আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গাইস আনাদার ভিডিও। কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই শর্ট হবে এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে শেয়ার করতেছি বাইন্যান্স মেগা এয়ারড্রপ। তো বাইন্যান্স মেগা এয়ারড্রপ সম্পর্কে আপনারা কম বেশি সবাই পরিচিত আছেন এবং কী পরিমাণ পেমেন্ট করে আপনারা ভালোভাবে জানেন, ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে সংক্ষেপে দেখাবো যে কীভাবে জয়েন করবেন। সো প্রথমত আমাদের রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো অফার লিঙ্কটা আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে, ওইখানে ক্লিক করলে আমাদের এই পোস্টে নিয়ে আসবে। দেন টেলিগ্রামে নতুন থাকলে জয়েন করবেন, আর অলরেডি জয়েন থাকলে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। এখন জয়েন কীভাবে করবেন সেটা দেখে। আপনি চাইলে এখানে ডিরেক্টলি হচ্ছে যে ইভেন্ট লিঙ্কের মাধ্যমে ক্লিক করে জয়েন করতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি বাইন্যান্স অ্যাপের ভিতরে ঢুকেও জয়েন করতে পারবেন। সো প্রথমত আপনারা জানেন বেসিক ইনফরমেশন যে বাইন্যান্স একটা ভেরিফাইড কেওসি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকা লাগবে এবং বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট থাকা লাগবে। তো যারা এখানে জয়েন করি, আমরা কম বেশি কাজ করি, সবারই কিন্তু একটা বাইন্যান্স ভেরিফাইড অ্যাকাউন্ট আছে আর হচ্ছে ওয়েব3 ওয়ালেট আছে। সো শুরু করা যাক। বাইন্যান্স আমরা অ্যাপের ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর আমরা কী করবো, প্রথমত আমরা তো এক্সচেঞ্জের মধ্যে থাকবো, আমরা এখানে এক্সচেঞ্জের মধ্যে থাকবো। সো আমাদের যে জায়গাটা করতে হবে, আমাদের ওয়ালেটে ওয়েব3 ওয়ালেটে চলে যেতে হবে। ওয়েব3 ওয়ালেটে চলে যাওয়ার পর আমাদের কিন্তু এইখানে একটা ব্যালেন্স লাগবে জয়েন করার জন্য মিনিমাম। তো এইখানে আমরা যে প্রজেক্টটাতে জয়েন করবো সেটা হচ্ছে এই যে সলভ প্রোটোকল সলভ মেগা এয়ারড্রপ, এই ইভেন্টটাতে জয়েন করবো। তো প্রথমত এখানে আমরা জয়েন নাতে যদি ক্লিক করি, আমরা আগে দেখি এরা কী রুলস বলছে। তো আপনি এখানে নিজে নিজে টিউটোরিয়াল দেখে জয়েন করতে পারবেন, জাস্ট আমি দেখাইতেছি আপনাদের সুবিধার জন্য। এইখানে ভিউ টিউটোরিয়ালে যে আমরা ক্লিক করি, দেখেন এখানে একটা রুলস বলা, এখানে ওরা সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দিচ্ছে কিসের পরে কী করতে হবে, কীভাবে কী। সো আমি যেটা দেখাবো মেন ইস্যু এটা, এখানে বলছে ওরা সিলেক্ট দ্য অ্যামাউন্ট অ্যাটলিস্ট 0.001 BTCB, এই জিনিসটা আমাদের লাগবে। দ্যাটস ওয়াই আমরা BTCB কালেক্ট করবো, আমাদের এটা লাগবে। এই 0.001 BTCBর ভ্যালু কিন্তু $11 প্লাস এরকম সামথিং আর কি। সো আপনারা কী করবেন এটার জন্য, প্রথমত হচ্ছে এই যে ওয়েব3 ওয়ালেট আছে, এইখানে আপনারা অ্যাসেট অপশন আসবেন। আসার পর দেখেন আমি অলরেডি ম্যানেজ করে নিছি, তো আপনারা এবার ম্যানেজ করে নেবেন। কীভাবে ম্যানেজ করবেন সেটা দেখাই দেবো, সমস্যা নেই। এই যে BTCB আছে এটা নিয়ে আসবেন। দেখেন 0.001 হলেও আমার আছে 0.0012, মানে সামথিং আর বেশি আছে। সো এইখানে $11 $11.5 হলেই কিন্তু জয়েন করতে পারবেন। অ্যান্ড এইখানে লাগবে কিছু বিএনবি ফি। তো আমার অলরেডি $1.87 বিএনবি ফি অলরেডি আছে। সো আপনারা কী করবেন, $1 মতো অথবা $1.5 মতো এখানে রাখলে হবে, তারপর জয়েন করতে পারবেন। তাহলে টোটালি আপনি হচ্ছে এখানে $12 থেকে $13 ফান্ড যদি এখানে ইনভেস্ট করেন, ইজিলি এখানে জয়েন করতে পারবেন। এটা কিন্তু কেটে নেবে না, জাস্ট জয়েন করার জন্য লাগবে আর কি। সো যদি মনে করেন আপনার কাছে একবারে $12 $13 বিএনবি আছে, তাহলে ডিরেক্ট হচ্ছে আপনি মেইন ওয়ালেট থেকে বা যে কোনো জায়গা থেকে এইখানে বিএনবি নিয়ে আসবেন $13 সম পরিমাণ। অথবা মনে করেন আপনার কাছে ইউডিটি আছে, তাহলে $11-12 ইউডিটি নিয়ে আসবেন, আর এখানে $1-1.5 মতো বিএনবি নিয়ে আসবেন। ওকে, তো আমি সহজে দেখাই দিই। ট্রেড অপশনে যাবেন, মনে করেন আপনার কাছে ইউডিটি আছে। সো আপনি যদি ইউডিটি নিয়ে আসেন, তাহলে এটা উপরে দিয়ে দেবেন পেয়ারটা, এভাবে দিয়ে এইখানে সাপোজ আপনার কাছে ইউডিটি আছে। সো আপনি এখানে ইউডিটি অ্যামাউন্ট বসাবেন, আর এখানে আপনি কি বলে বিটিসিবি পেয়ারটা সিলেক্ট করবেন, এই যে বিটিসিবি। অথবা সেম দেখা গেছে আপনার কাছে বিএনবি আছে, তো আপনি আগে বিএনবি সিলেক্ট করবেন, তারপর বিটিসিবি। সাপোজ আপনার এরকম আসবে যে উপরে ইউডিটি অ্যামাউন্ট, তো আপনি এখানে যে পরিমাণ ইউডিটি নিয়ে আসছেন $11 হোক $12 হোক, এটা বসাবেন, আর এটা বিটিসিবি নিচে পেয়ার সিলেক্ট করবেন। দেন এখানে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট এন্টার অ্যামাউন্টে ক্লিক করবেন, অ্যাপ্রুভ করবেন, সোয়াইপ করবেন, আপনার বিটিসিবি ম্যানেজটা হয়ে যাবে। সেমভাবে আপনি উপরে বিএনবি থাকলে বিএনবি আর এখানে বিটিসিবি দিয়ে এটা করে নিতে পারেন, যা যেটা আছে এটা দিয়ে। সো এটা আসলে আশা করি বুঝতে পারছেন। সো এরকম বিটিসিবি এবং বিএনবি যখনই ম্যানেজ হয়ে যাবে, দেন আপনি এখানে জয়েন করতে পারবেন। সো কী করা লাগবে, আবার আমরা হোম অপশনে যাবো, জয়েন না তো এটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন এখানে কুইস্ট অপশন আছে, স্টার্ট কুইস্ট। স্টার্ট কুইস্টে আমরা একটা ক্লিক করব। তো স্টার্ট কুইস্টে আসার পরে এখানে দেখবেন স্টার্ট নাও অপশন আছে, তো আমরা স্টার্ট নাও অপশনে একটা ক্লিক করব। ওকে, সো এখানে একটা সমস্যা হয় অনেকের, এখানে প্রথমে ক্লিক করলে ওপেন হয়ে যায়, অনেক সময় ওপেন হয় না। যদি এটা এরকম না হয়, আপনারা কী করবেন, ব্যাগেজে এটা একটু রিফ্রেশ দিয়ে নেবেন। ব্যাগেজে রিফ্রেশ দেওয়ার পর এটা ওপেন হয়ে গেছে, তো একটু ওয়েট করি। সো এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আপনি কী করবেন, সলভের যে ইন্টারফেসটা আসে, এখানে কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বাইন্যান্স ওয়েব3 যে ওয়ালেটটা আছে, এটা আছে বাইন্যান্স ওয়ালেট, এটা ক্লিক করবেন, এটা কানেক্টেড হয়ে যাবে। সো একটু লোড নিয়ে কানেক্ট হবে। তো কানেক্ট হওয়ার পরে
এখন আপনি কি করবেন, এইখানে আপনার যেহেতু বিটিসিবি ম্যানেজ করছেন, সো আপনি এখানে এটা অ্যামাউন্টটা বসাবেন। তো মিনিমাম কত 0.001, তো আমাদের ব্যালেন্স আছে কত 0.00122, মানে একটু বেশি রাখছি। সো আপনি এরকম বেশি অ্যামাউন্টটা নিয়ে আসবেন। দেন উপরে দেখবেন বিটিসিবি আছে আর নিচে সল বিটিসি, এটা ওটা সিলেক্ট থাকবে, সমস্যা নাই। দেন আপনি কী করবেন, এপ্রুভ অপশনটা ক্লিক করবেন। এই এপ্রুভের জন্যই মূলত বিএনবি ফি কাটবে, যেই কারণে এক্সট্রা $1 থেকে $1.5 বিএনবি ওয়ালেটে রাখতে বলছি। তো এইখানে 3 সেন্ট এপ্রুভ ফি, এটা একদম ইজি দিয়ে দেবেন। পিনটা দিয়ে দিলে কনফার্ম হয়ে গেল। দেন এইবারে ডিপোজিটে ক্লিক করতে হবে, এটা একদম সিম্পল কাজ। তো দেখেন আমার এপ্রুভিং বিটিসিবি সাকসিড। এখন আমি ডিপোজিটে ক্লিক করব। সো এখানে আরেকটা কনফার্মেশন চাইবে, এইখানে একটু ফি লাগে আর কি। তো এখানে 72 সেন্ট, তো আগে লাগছে 6 সেন্ট 72 সেন্ট, মানে আপনার $1.5 না $1 বিএনবি হলে কিন্তু আপনি এখানে ইজিলি জয়েন করতে পারবেন। সো দেখেন এটা আমি কনফার্ম করে দিচ্ছি। তো এটা একটু লোড নিতেছে, লোড নেওয়ার পর কিন্তু এটাকে কনফার্ম হয়েছে ডিপোজিট সাকসেসফুলি। দেখেন আমরা কিন্তু এখানে ডিপোজিট জয়েন সাকসেসফুলি, আমি কিন্তু লাইভে আপনাদেরকে করে দেখাইছি। এখন আমরা এটা ক্রস দিয়ে দিব। এখন আমরা ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা এখানে জয়েন নাওতে ক্লিক করে স্টার্ট কুইট অপশনটাতে আবার চলে যাব। দেন এখন আমরা দেখব যে আমাদের টাস্ক কমপ্লিট হয়েছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট কুইট, আমরা স্টার্ট কুইট এখানে আবার ক্লিক করব। সো এইখানে একটা অপশন আছে ভেরিফাই নাও। সো আমরা ভেরিফাই নাও তো একটা ক্লিক করে দেখবো আমাদের ভেরিফাই হয়েছে কিনা। সো এটা একটু টাইম লাগে, 1 থেকে 2 মিনিট টাইম নেয়, তারপর হয়। তো আমি এটা ক্লিক করে দেখে হয়েছে কিনা। দেখেন ভেরিফিকেশন প্লিজ এনশিওর হ্যাভ কমপ্লিট দ্য টাস্ক। আপনি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে জাস্ট এখানে একটা ক্লিক করলে এটা হয়ে যাবে। তো তার আগে একটা কথা বলে নেই, এইখানে তো লগ বিএনবি দেখতে পাচ্ছেন, এটা কিছু না, এটা এখানে হামারি গিয়ে আমার প্রফিটেবিল হবে না, এটা বাদ। জাস্ট এটাটুকু করলেই কিন্তু আপনাদের হচ্ছে। সো এইখানে জয়েন করতে মোটামুটি ফি গেলে কত, বিএনবি ফি গেলে একটু, আর হচ্ছে এতটুকুই, তার কোনো ফি যায় নাই। সো এইভাবে জয়েন করতে পারবেন। তো যার যে কটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ভেরিফাইড Web3 ওয়ালেট আছে, সবগুলোতে জয়েন করবেন। কারণ বাইন্যান্স Web3 ওয়ালেট থেকে কিন্তু ইজিলি $15 থেকে $30 $20 ইজিলি প্রফিট কিন্তু হয়, ঠিক আছে। দেখেন ফাইনালি কিন্তু ভেরিফাইতে ক্লিক করলাম, আর না হচ্ছে আমার কিন্তু টাস্কটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। সো এখন আপনি ব্যাগে যাবেন, এখন কিন্তু মোটামুটি আপনার কাজটা কমপ্লিট। এখানে দেখবেন স্ট্যাটাস আসবে কমপ্লিটেড। তো এই ছিল মূলত এখানে জয়েন প্রসেস। তার পরবর্তীতে এটা আবার আপনি চাইলে সাথে সাথে আনলক করতে পারবেন। সাপোজ যেরকম আপনি এখানে দেখতে পাচ্ছেন যে Web3তে আসি। সো আপনি চাইলে এই সল বিটিসি থেকে আপনি আবার বিটিসিবি অথবা বিএনবি করে নিতে পারবেন। সো এই ছিল মূলত জয়েন প্রসেস। আপাতত এতটুকুই থাক, আর কিছু দেখানোর প্রয়োজন নাই। পরবর্তীতে আমি আপডেট দিব কী করা লাগবে না করা লাগবে। সো জয়েন করে জাস্ট ফেলে রাখবেন। তারপর চাইলে আপনি আপনার ডলারটা আবার এই যে বিটিসিবি থেকে ট্রেড অপশনে দেয়া বিএনবি অথবা ইউডিটিতে সলভ করে নিতে পারেন। সো দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।